আচ্ছা, আজকে যদিও ম্যাডামের ক্লাস, আমি তোমাদের ক্লাস নেব না, বাট কিছু ইনফরমেশন শেয়ার করার ছিল, তার জন্যই আমি জাস্ট 10 মিনিট টাইম নেব। ঠিক আছে, পেজ খালি আছে তো কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, কারণ তোমরা নিশ্চয়ই জানো টাইম আর বেশি নেই, মাত্র হাতে গোনা কয়েকটা দিন টাইম আছে। তো এই টাইমের ভিতরে অনেক স্টুডেন্টের সঙ্গে কথা হয় বা ওদের প্রবলেম শেয়ার করে। তো কি করা যায়, এখন কি করতে লাগবে এই টাইমের ভিতরে, আমরা কিভাবে এক্সামের প্রিপারেশনটা আরো বেশি বেটার ভাবে করতে পারি, আরো কি করা যায় যেটা করলে পরে আমার মধ্যে একটা কনফিডেন্ট আসবে যে না আমি পারবো, আমি এবারে এক্সামের জন্য আমি রেডি, আমি এক্সাম ক্র্যাক করতে পারবো। তো কি করা যায় সেটার জন্য, তো চলো দেখি কি করা যায়। তো ফার্স্ট অফ অল আমরা জানি যে এক্সাম ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, সেটা সবাই মুখস্থ হয়ে গেছে। অ্যাডমিট কার্ড 1 জুলাই থেকে এটা আমরা ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারি। এগুলো আমাদের হেডেক না, যেটা আমাদের মেইন আজকে ডেট 25, ঠিক আছে। তো 25 থেকে আমার টাইম আছে 11 জুলাই, ঠিক আছে। এই কয়টা দিন আমার হাতে টাইম আছে, ঠিক আছে। তো এই টাইমের ভিতরে আমি যে প্ল্যানটা, আমি যে স্ট্র্যাটেজিটা তোমাদের কাছে শেয়ার করছি, কাইন্ডলি জিনিসটা ফলো করো সবাই। যারা ফলো করবে না ওদের জন্য রিস্ক হয়ে যাবে, আমি ক্লিয়ার কাট বলে দিচ্ছি। আর যারা ফলো করবে ওদের জন্য খুবই ভালো, এবং এক্সামের সিলেকশন তো কনফার্ম, ঠিক আছে। তো দেখো সবাই, তোমরা অনেকে বলছিলে যে ক্লাস কন্টিনিউ হবে না স্টপ হবে, ক্লাস কন্টিনিউ থাকবে, ঠিক আছে। যদি তোমাদের ক্লাসগুলা কত অসুবিধা হয়, তোমরা একটা ফাঁকা টাইম দেখে ক্লাসগুলো, বাট ক্লাসগুলো কন্টিনিউ হবে। এখন যে ক্লাসগুলো হবে সেগুলো আরও বেশি ইম্পর্টেন্ট। এমন না যে আমি ক্লাসের জন্য করতে পারি না, এটা কোনো অজুহাত না, ঠিক আছে। ক্লাস মাত্র 1 ঘন্টা হয়, সপ্তাহে ডেলি ক্লাস হয় না, 3 দিন 4 দিন ক্লাস হয়। বাকি টাইম কি করো, বাকি টাইম পড়াশোনা করো। তো এটা কোনো অজুহাত না যে আমি ক্লাসের জন্য করতে পারি না, ঠিক আছে। এখন এক্সামের টাইমে ক্লাস বেশি রাখা দরকার আরো, ঠিক আছে না। তো তোমরা এখন কি করবে, তোমরা ফার্স্ট থিওরি, ঠিক আছে, যে থিওরিগুলো তোমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, থিওরিগুলোকে আরেকবার রিভিশন দাও, ঠিক আছে। আরেকবার এই থিওরিগুলোকে সবগুলোকে রিভিশন দাও, রিভিশন করো। এই রিভিশনটা কতদিন করবে, এই রিভিশনটা করবে আপ টু আজকে 25 মানে 30 পর্যন্ত করবে, 30 জুন, এর বেশি না, ঠিক আছে। এর বেশি না। থিওরি আমরা একবারে পড়ি, থিওরি বারবার পড়াটা একটা বোকামি, টাইম নষ্ট, ঠিক আছে। থিওরি বারবার পড়ার কোনো দরকার নেই। যদি তোমরা খাতায় লিখে থাকো, এই কয়টা দিন শুধু তোমরা এগুলাকে প্র্যাকটিস করো, ঠিক আছে। ক্লাসের টাইমটা বাদ দিয়ে শুধুমাত্র এখন এগুলা প্র্যাকটিস করো, থিওরিগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে। নেক্সট, এরপরে এই মাসটা কত দিন, 31 না 30। আচ্ছা, নেক্সট তোমরা এমসিকিউ ক্লাসগুলা, এমসিকিউ যে ক্লাসগুলো আছে এগুলো এখন রিভিশন দাও। এখন শুধু রিভিশন, এখন অন্য কিছু না, ঠিক আছে। যে ক্লাসগুলো এগুলো শুধু কন্টিনিউ করো, নতুন কোনো কিছু না, একটা ওয়ার্ডও যাতে নতুন না পড়া হয়, ঠিক আছে। এখন এটাকে তোমরা এমসিকিউ ক্লাসগুলোকে রিভিশন করো। কবে থেকে তোমরা স্টার্ট করো, ফার্স্ট এটা থেকে স্টার্ট করো, ঠিক আছে। তোমাদের আজকে ম্যাডাম কত নাম্বার ক্লাস, 62 ক্লাস। তোমাদের এই ক্লাস টোটাল ক্লাস করা আছে 62, ঠিক আছে। এই ক্লাসগুলো করো। এখন এটা কিভাবে করবে, হ্যাঁ, এখানে 62 ক্লাস তার একদিনে কমপ্লিট করা হচ্ছে না। সবাই যারা আমরা সিরিয়াসলি আমরা পড়াশোনা করেছি ওদের ক্লাস কমপ্লিট, ঠিক আছে, ওদের ক্লাস কমপ্লিট। এখন যে রিভিশনের টাইমটা খুব কম টাইম লাগে, 62 ক্লাস। এই 62 ক্লাসের মধ্যে তোমরা এখানে তোমরা ট্রাই করো 6 দিন, 10 to 12 ক্লাস। কেন 10 to 12 ক্লাস, কারণ আমার কাছে মাত্র টাইম আছে, আমি 12 তারিখ ক্লাস, আমি 11 তারিখও বাদ দিলাম, 12 তারিখ তো এক্সাম, 10 তারিখ, ঠিক আছে, ডেডলাইন 10 তারিখ। 10 তারিখ থেকে আমি যদি ডেলি 10 থেকে 12টা ক্লাস শেষ করি, তাহলে
6 দিন কি 7 দিন টাইম লাগবে। তো এখানে টোটাল টাইম কত দিন, এখানে টোটাল ডেজ 7 ডেজ, হ্যাঁ 6 to 7 ডেজ, 6 to 7 ডেজ, এর বেশি না। ঠিক আছে, ক্লাসগুলো জাস্ট রিভিশন করে। কিভাবে রিভিশন, সবার কাছে ইন্ডেক্স দেওয়া আছে। আচ্ছা, ইন্ডেক্সটা তোমরা শেয়ার করো। যদি ইন্ডেক্স শেয়ার না করো তোমাদের কি বলে সাজেশন মানে বানানোটা পসিবল না, কারণ কি কি পড়ানো হলো এত কিছু তো আর আমার কাছে এখন রেডি নেই। ঠিক আছে, তো ইন্ডেক্সটা শেয়ার করো, যে কেউ একজন ইন্ডেক্সটা শেয়ার করো, যাতে সবকিছু লেখা থাকে। ইন্ডেক্সটা শেয়ার করো, ওই ইন্ডেক্সে তোমাদের যেটা সাজেশন ওইটা আমি এখান থেকে রেডি করবো। ঠিক আছে, সাজেশন বা বুকলেট, যেটা সবাইকে বুকলেট দেওয়া হবে, প্রিন্টেড কপি আর সাজেশন। ঠিক আছে, সাজেশন আর প্রিন্টেড বুকলেট 2 তারিখের পরে, 2-3 এর মধ্যে পাবে। ঠিক আছে, এর আগে না। তো পার ডে 10 থেকে 12টা ক্লাস ম্যান্ডেটরি কমপ্লিট করো। ঠিক আছে, এবার এটার সঙ্গে কোনো এক্সকিউজ নাই, কারণ কি ক্লাসগুলো সবগুলো অলরেডি কমপ্লিট। হ্যাঁ, এখন নতুন ভাবে পড়ার জন্য খুব একটা বেশি টাইম লাগবে না। ঠিক আছে, তুমি 10-12টা ক্লাস দেখতে পারো, বাট তুমি এটা মর্নিং এ তুমি ক্লাস করো, মর্নিং এ করো যখন টাইম পাবে। এখন অন্য কোনো কিছু না, বাকি সবকিছু সেকেন্ডারি ম্যাটার। ঘরের কাজ, বাইরের কাজ, নিজের কাজ, ঘোরা, সবকিছু পরে। ঠিক আছে, মর্নিং এ পড়ো, তারপরে ইভিনিং এ পড়ো, তারপরে নাইটে পড়ো, যখন টাইম পাও তখন পড়ো। এখানে 5টা করো, এখানে 5টা করো, 5টা করো, 15টা তো হয় না। তো এখানে কোনো সময় 5টা করো, কোনো সময় 2টা করো, কোনো সময় 7টা করো, এমন ভাবে করো। ঠিক আছে, এরকম ভাবে ক্লাসগুলোতে রিভিশন দাও। এখন রিভিশনটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, কারণ এতদিন শুধুমাত্র আমরা যে ক্লাসটা ওই ক্লাসটা আমরা দেখি, বাট এখন কিন্তু রিভিশন বেশি। আর তোমাদের এই উইক থেকে একটু এক্সামের বাড়বে। ঠিক আছে, আগে শুধু সানডে থাকতো, এখন একটু এক্সামটা বাড়বে, কারণ এক্সামটা দরকার। এখন এক্সামের ইনস্ট্রাকশন কিন্তু আসেনি যে কি প্যাটার্নে এক্সাম হবে। আমরা ওএমআর এক্সাম নেবো, আমরা প্লেন পেপার এক্সাম নেবো। প্লেন পেপার কোশ্চেন থাকবে, এখানে আনসার 5টা অপশন থাকবে। ডু নট অপশনটা আমরা নেক্সট সেশন থেকে আমরা স্টার্ট করছি, শুধু ওএমআর এর ভিতরে থাকবে না, বাকি যেগুলো প্লেন পেপার এক্সাম এগুলোতে আমরা ডু নট অপশনটা আমরা অ্যাড করছি। ঠিক আছে, কারণ যতটুকু ইনফরমেশন যে সেটা প্লেন পেপারে হবে। ঠিক আছে, মানে ডু নট অপশন অনেকে সেই জায়গাতে ভুল করে, যার কারণে অনেকটা গ্যাপ হয়ে যায় নাম্বারে। তো এটা কমপ্লিট করো। ঠিক আছে, এগুলো কমপ্লিট করতে করতে তোমার 6 থেকে 7 দিন, মানে 6-7 তারিখ চলে যাবে। ঠিক আছে, বাকি থাকবে 3 থেকে 4 দিন। এই 3 থেকে 4 দিনে তোমরা কি করবে, এই 3 থেকে 4 দিনে তোমরা আবার এই জিনিসগুলো আবার দেখো, যে টপিকগুলো ইম্পর্টেন্ট আমি সাজেশন দেবো। এবার সাজেশন দেবো যে কথা, এখানে আবার ব্যাপার আছে। সাজেশন মানে এরকম না যে আমি তো মনে বাসনা নিয়ে আসি স্যার সাজেশন দেবে, এরকম না। সাজেশনের ব্যাপারটা কেমন, তুমি যা যা পড়বে এখানের মধ্যে থাকবে। সাজেশনের মধ্যে ধরো আমি লিখলাম, ঠিক আছে, যে ইমিউনাইজেশন। ঠিক আছে, তো ইমিউনাইজেশনটা তো অনেক বড়। এখন আমি তার বসবাস ইমিউনাইজেশনের বিসিজি ভ্যাকসিন কোনটা, 6 to 10 উইকস এর ভ্যাকসিন, এমন তো আমি দেবো না। আমি দেবো কি জাস্ট শুধু ইমিউনাইজেশন আমি লিখবো। এবার ইমিউনাইজেশনের ভিতরে কিন্তু অনেক কিছু আছে, তো এটা তোমার পড়তে লাগবে। আমি এর থেকে বেশি আর ছোট করার মতো আমার কাছে কিছু নাই, কারণ আমি যদি ছোট করি কোশ্চেন মিস হওয়ার চান্স বেশি থাকবে। আমি যদি জিনিসটাকে বড় রাখি, তোমরা সবকিছু পড়বে, আর সবকিছু যখন পড়বে তখন সেটা আরো বেনিফিট হবে। তো এই জন্য কেন সাজেশনটা আমি বলছি যে 2-3 তারিখ তোমরা আগে শেষ করো। ঠিক আছে, 6-7 তারিখের মধ্যে কমপ্লিট করো, আর আমিও এটা রেডি করি। রেডি করার পরে আমি যখন সাজেশন দেবো ওই জিনিসগুলো, রিভিশনটা তো কমপ্লিট, 6-7 তারিখের মধ্যে রিভিশন কমপ্লিট হওয়ার পরে এরপরে যখন সাজেশন দেবো, এরপর শুধু সাজেশন করো। ঠিক আছে, সাজেশনের মধ্যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট, আমি লিখলাম ইমিউনাইজেশন, আমি লিখলাম বিএমডব্লিউ, ঠিক আছে, আমি লিখলাম অ্যাবর্শন। ঠিক আছে, সাজেশন মানে এগুলা। সাজেশন মানে একদম সিলেক্টিভ কোশ্চেন না, এটা কম্পিটিটিভ এক্সাম, এটা কলেজের এক্সাম না যে সিলেক্টিভ কোশ্চেন। ঠিক আছে, এমন ভাবে হয় না। ঠিক আছে, তো আমি যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলোকে আমি আবার হাইলাইট করে দেবো। ঠিক আছে, 100টা ট্রাই করছি, 100টা যদি কম হয় ঠিক আছে, যতটুকু দেওয়া যায়। ঠিক আছে, যতটুকু দেওয়া যায় কোশ্চেন আমি এর মধ্যে দেবো। এটা কবে, এটা পড়বে তোমরা সাজেশন যেটা তোমরা পড়বে 8 তারিখ থেকে। হ্যাঁ, সাজেশনটা কবে থেকে পড়বে, ডেট কবে, 8/7/26। ঠিক আছে, 8-9-10 বাস 3 দিন শুধু, 3 days, 8 to 10 বোঝা গেল। 8 to 10 পর্যন্ত তুমি শুধু সাজেশনটা পড়বে। লাস্টের দিনে কি, লাস্টের দিনে যা যা আমি পড়লাম সবকিছু আবার ওভারঅল রিভিশন। ঠিক আছে, এবার রিভিশনটা মনে রাখবে, তোমার পড়া কিন্তু অনেক কিছু। ঠিক আছে, একটু আগে একটা স্টুডেন্ট আমাকে বললো যে স্যার আমি যা দেখি আমি সব পারি,
ঠিক আছে, আমার প্রথম 10টা পেজ পড়তে আমার বেশি টাইম লাগে না। তো আমি বলছি তুমি পড়াশোনাগুলো করেছো, তুমি অনলাইন ক্লাসগুলো করছো, তাই তোমার কাছে ইজি। যারা করেনি এর কাছে সমুদ্র লাগে, তোমাদের কাছেও সেম। এটা পুরাটা একটা সমুদ্র, একদমই না। এটা পুরাটা তোমার জানা আছে, তোমার আয়ত্তে আছে কোন জায়গায় কোন কোশ্চেন কি আছে, ঠিক আছে। তো এই জিনিসটা কে রিভিশন দেওয়া জাস্ট একদিন, ঠিক আছে, লাস্টে শুধুমাত্র 11 তারিখে তোমার ফাইনাল রিভিশন, ঠিক আছে। এই 11 তারিখ তোমার শুধু ভাত খাওয়া আর শুধু স্নান করা ছাড়া, এই দুইটা ছাড়া আর বাকি সবকিছু বন্ধ, ঠিক আছে। আবার নিঃশ্বাস বন্ধ করা, পরের দিন পরীক্ষা দেওয়া হবে, ঠিক আছে। তো বাকি সবকিছু বন্ধ, ঠিক আছে। যারা স্যাক্রিফাইস করতে পারবে, যারা এই জিনিসগুলো মেনটেন করতে পারবে, এই কয়েকটা দিন এরাই সামনের দিনে কিন্তু একটা ভালো সুযোগ, ভালো জিনিস তোমার জন্য অপেক্ষা করছে, ঠিক আছে। লক্ষ্মীর দরজায় দাঁড়িয়ে আছে, এখন দরজা খুলবে না বন্ধ করবে এটা তোমার ব্যাপার, ঠিক আছে। সবকিছু সিস্টেমেটিক্যালি সবকিছু গাইডলাইন আমরা একদম প্রপারলি দিচ্ছি, একটা প্রপার গাইডেন্স আমরা দিচ্ছি। যারা ফলো করবে এরাই সাকসেস হবে, আর যারা ফলো করবে না এরা মানে মানে পৃথিবীর চারিদিকে যখন নক্ষত্ররা ঘুরে না, মানে যখন একবার ট্র্যাক চেঞ্জ হয়, মানে কোথায় যে হারিয়ে যাওয়ার কোনো খুঁজ পায় না, তোমাদের অবস্থা এরকম হবে যদি না ফলো করো, ঠিক আছে। কারণ নেক্সট এক্সাম কবে হবে কোনো ঠিক নেই, হয়তো তোমাদের বয়স শেষ হয়ে যায়, তারপরে হয়তো এক্সাম নাও হতে পারে, ঠিক আছে। রিস্ক যাতে একদমই না নেওয়া হয়, সাজেশন মানে ওইটাই, যেটা আমি টপিক দেবো ওই টপিকগুলো 3 দিন পড়বে, ঠিক আছে। কেন 3 দিন? কারণ একটু বেশি থাকবে, ঠিক আছে। আর এটার পাশাপাশি, হ্যাঁ এগুলো করতে পাশাপাশি, কারণ কন্টিনিউয়াস পড়তে পড়তে একটা বোরিং চলে আসে, ঠিক আছে। তো এই জন্য তোমরা কি করবে, যে কোশ্চেন গুলো দেওয়া আছে, সিবিটি 2টা টেস্ট দেওয়া আছে, প্রিভিয়াস যতগুলো কোশ্চেন আছে, যারা আমাদের অফলাইন ক্লাসে আসো কপিগুলো আছে, বা যারা আমাদের অ্যাপে আসো, অ্যাপে কোশ্চেনগুলো দেওয়া আছে, কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করো। কোশ্চেন খুললে মক টেস্ট নাম্বার 1 10-15 মিনিটের জন্য কোশ্চেনটা দেখে দেখে জাস্ট আনসারগুলো করলে, ঠিক আছে। আনসার শিট তো দেওয়াই আছে। ফাইনাল দেখবে যে আমি যখন আরো 5 দিন আগে এক্সাম দিলাম তখন আমি 50-এর মধ্যে 30 পেলাম, এখন আমার 40। ইমপ্রুভমেন্ট যাতে হয়, 50-এ যাতে ইমপ্রুভ হয় এবং সবগুলো যাতে রেশনাল থাকে, প্রপার রেশনাল থাকে, ঠিক আছে। তাহলে বোঝা গেল আমার এখন কি করতে লাগবে। আমার 30 তারিখ পর্যন্ত আজকে 5 দিন শুধুমাত্র আমি থিওরি ক্লাসগুলো করবো। থিওরি ক্লাসগুলো মুখস্থ, যাতে কোনো একটা ওয়ার্ড যাতে মুখস্থ না থাকে, যতক্ষণ না কোশ্চেন কনসেপ্ট ক্লিয়ার হবে ততক্ষণ যাতে মুখস্থ যাতে কোনো কিছু না করা হয়। এরপরে আমার এমসিকিউ থাকবে রিভিশন, হ্যাঁ, 1 তারিখ থেকে 6-7 তারিখ পর্যন্ত, যেখানে 62-63 যতগুলো ক্লাস থাকে পার ডেতে আমার এতগুলো ক্লাস, আমি যেগুলো সাজেশন দেবো সেটা শুধু 3 দিন পড়বে। আর ওভারঅল প্রিপারেশন শুধুমাত্র 1 ডে। ওভারঅল রিভিশন কবে? 11। ওভারঅল রিভিশন শুধুমাত্র একদিন, এর বেশি না। যেভাবে বলছি শুধু ওইভাবে ফলো করো, এক্সট্রা অন্য কোনো দিকে দেখার দরকার নেই, কে কি পরে আমার তা দেখার দরকার নেই। আমরা যা পড়াচ্ছি শুধু এটাই ফলো করো, বাকি দুনিয়া যেদিকে খুশি এদিকে যাও, ঠিক আছে। বোঝা গেল? এখন আর এখানে যে তোমাদের সাজেশনের সঙ্গে একটা বুকলেটও থাকবে, এই বুকলেটে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো পড়ো, ঠিক আছে। এগুলো একটু তোমাদের সিলেবাসের হয়তো কিছু কোশ্চেন বাইরেও থাকতে পারে, ঠিক আছে। কারণ তোমাদের সিলেবাস পুরাটাই কমপ্লিট, ঠিক আছে। ম্যাডামের ক্লাস কয়েকটা আছে, আমার ক্লাস তো শেষ, আমার সাব সেন্টার রিলেটেড, আয়ুষ্মান আর কমন্দির রিলেটেড একটা ক্লাস পেন্ডিং আছে। তো আমি চেষ্টা করবো কালকে বা পরশু ক্লাসটা কমপ্লিট করে দিতে, ঠিক আছে। এটা হলে আমার সিলেবাস পুরো কমপ্লিট, হ্যাঁ। এবার আমি এরপর যদি ক্লাস নিই তো ওভারঅল জিনিসটাকে আমি মিলিয়ে 1-2টা ক্লাস নেব, ঠিক আছে। ওইটা আর অতটা এখন না হলেও চলে, কারণ যতটুকু করানো একদম সাফিসিয়েন্ট, ঠিক আছে। অনেকটা টাইম পেলে অনেক সুন্দর। তোমাদের আগের বেচ 2025-এ এত টাইম পাইনি, ঠিক আছে। আর এত কন্টেন্ট ছিল না আমার কাছে, হ্যাঁ। তো বোঝা গেল, এই হলো আমার পুরো স্টাডি প্ল্যান। এই প্ল্যান অনুসারে কিন্তু আমার প্রিপারেশন আমার এক্সামের জন্য এমনভাবে রেডি করতে হবে, ঠিক আছে। এর মধ্যে আর কোনো কিছু যাতে চেঞ্জ না হয়। এই কয়েকটা দিন বাড়ি ঘরে জানিয়ে দাও, তোমার শাশুমা, তোমার হাজবেন্ড, তোমার বউ সবাইকে জানিয়ে দাও যে এই কয়েকদিন যাতে আমাকে ডিস্টার্ব না করে, ঠিক আছে। এই কয়েকদিন যদি আমাকে ডিস্টার্ব করো তাহলে কিন্তু সারা বছর আমার এই বাড়িতে থাকতে লাগবে, ঠিক আছে। আর যদি আমাকে কয়েকদিন টাইম দাও তাহলে কিন্তু আমরা কিন্তু একসঙ্গে ভালো জায়গায় ভালো দিন কাটাতে পারবো। তো অপশন ওদের কাছে, প্রবলেম ওদের কাছে, কোনটা চুজ করবে এটাও ওদের কাছে, ঠিক আছে। বাট অন্যের কারণে নিজেরটা খারাপ করো না, ঠিক আছে। নিজেরটা নিজে ঠিক রাখো, ঠিক আছে। বোঝা গেল? তাহলে ভালো করে পড়ো। এবার ঠিক এক্সামের আগের দিন, ঠিক আছে, এক্সামের আগের দিন যেটা প্রতি ক্লাসে হয়, আমি একটা লং ক্লাস নেবো, ঠিক আছে, যেখানে 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা একটা লং ডিউরেশন একটা ক্লাস থাকবে।
ঠিক আছে? তোমাদের আগের বেস যখন 2025-এর লং ডিউরেশন ক্লাস থাকতো, 5 ঘন্টা 6 ঘন্টা এরকম ক্লাস থাকতো, তো তোমাদের একটা ক্লাস থাকবে ঠিক এটা 11 তারিখ ক্লাস থাকবে। টাইম যে কোনো টাইমে হতে পারে, রাত্রি 12টা হতে পারে, 1টা হতে পারে, তার কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো এটা হলো ফাইনাল প্রিপারেশন। ওই যেটা আমার লাস্ট ক্লাস থাকবে 11 তারিখ লাস্ট ক্লাস থাকবে, অনেকটা লম্বা সময় ধরে ক্লাস থাকবে, ওইটা জাস্ট মানে রিভিশন টাইপ, ঠিক আছে? তোমরা রিভিশন করার পরে এরপর যখন আবার তুমি ক্লাসে বসে রিভিশন করবে টিচারের সঙ্গে, তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে যে আমি এটা বললাম, আর কোশ্চেন যখন নিয়ে আসবো তুমি তখন আনসার দেবে, ঠিক আছে? আমার এখানে খুব একটা, আমি জাস্ট কোশ্চেন আনবো, কোশ্চেনের কারেক্ট আনবো, তখন ডিসকাশনের কোনো কিছু দরকার নেই আমার, ঠিক আছে? আমার ডিসকাশন তো কমপ্লিট, তোমরা তখন আনসার দেবে। তো জিনিসটা আরো বেশি স্মুথ হবে, আরো বেশি এটা ইজি হবে তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, বেটার প্রিপারেশনের জন্য। বুঝা গেল? তো এইভাবে প্রিপারেশন করো। আমার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।